বন্ধুরা, আমি সঞ্চিতা। আজ আমার চ্যানেলের প্রথম ভিডিও। তো সোশ্যাল মিডিয়ামে সবে যুক্ত হয়েছে। তোমরা প্লিজ একটু কমেন্ট করো, একটু লাইক করো, একটু শেয়ার করো, যাতে আমার মোটিভেট বাড়ে আরও। তো আমি যেন ভিডিও বানাতে পারি। আজ বিপত্তারিণী বার, মঙ্গলবার, তাই বাড়িতে পুজো দিয়ে মন্দিরে যাচ্ছি পুজো দিতে। চলো, আজকের থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম আমি। আর তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। যদি তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই নয়, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। চলো, মন্দিরে যাচ্ছি, মন্দির থেকে এসে আবার দেখা হবে। সবে বাড়ি ফিরলাম। মন্দিরে কোনো ভিডিও করতে পারিনি, অনেক ভিড় হয়েছিল। তো এখানে 13 রকম ফল আছে, মিষ্টি আছে, সবাইকে দেব কেটে। আর কিছু তো খাওয়া জোগাড় করতে হবে। কাল থেকে তো আমার উপোস ছিল, সোমবার ছিল শ্রাবণ মাসে। কাল কিছু খাওয়া হয়নি, আজকে কিছু বানাবো। দেখা যাক কি বানাই, তোমাদের সাথে শেয়ার করব। কড়াইতে আমি তেল আর একটু ঘি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। তোমাদেরকে ভিডিওটা দেখানো হয়, আর একা হাতে তো ভিডিও করতে খুব সমস্যা হচ্ছে। আর এটা আমার লোহার কড়াই, তো কড়াইটা মেজে রাখার পরে এইরকম হয়ে গেছে। সবে মেজেছিলাম তো, মেজে রেখে দিয়েছিলাম, যার জন্য একটু লাল লাল লাগছে। একটু তেল দিয়ে রাখলে হয়তো ঠিক থাকে, কিন্তু অত সময় নেই আমার কাছে, আমি অনেক ব্যস্ত। আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু শেয়ার করব। আলুটা খুব ভালোভাবেই ভাজা হয়ে যেতে হবে, নয়তো মটরটা তো একদম সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ ওখানে করা যাবে না। ওই জন্য আলুটা ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা একটু বেশিই দিতে হবে, বেশি না দিলে ভালো লাগবে না। আর কালারটাও ভালো আসবে টমেটোটা দিলে, কারণ তেমন কিছু করবো না তো, না তরকারিতে। তো বললে বিশ্বাস করবো না, এই তরকারিটা এত খেতে ভালো লাগে। আমি জানি না কার কেমন লাগবে, কিন্তু সত্যি খুবই ভালো লাগে। আর লুচির সাথে খেতে তো খুবই ভালো লাগে। আমি তো যখন আমার উপোস থাকে তখন আমি এইভাবেই রান্না করি, কিন্তু খেতে খুব টেস্টি হয়। তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। লবণ দিয়ে দেবো, টমেটো গলে যাবে। আর একটু আদা দিয়ে দেব। আর কিছু দেবো না। এটাকে ভালো করে ভাজা হয়ে যাবে, টমেটোটা একটু গলে গেলে তারপরে আমি মটরটা দিয়ে দেবো। দেখো, এখনই কিছু কালারটা এসে গেছে। আমি তো যেহেতু নতুন, তো তোমাদের মতো অত ভালো হবে না হয়তো, কিন্তু তোমরা একটু মানিয়ে নিও, তো আস্তে আস্তে হয়ে যাবে ঠিক। ঢেলে দিলাম। আমার রান্নাঘরটা অনেক ছোট তো, এই জন্য খুব সমস্যা হচ্ছে। তরকারিটা হয়ে গেলে তোমাদের সাথে দেখাবো। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। এবারে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেব। তোমরা একটু সাপোর্ট করো, একটা লাইক করো, কমেন্ট করো। তোমাদের সাপোর্ট আমার জন্য খুবই দরকার, কারণ তোমরা সাপোর্ট না করলে আমি আগে যেতে পারবো না। প্লিজ একটু সাপোর্ট করো।